সালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ইনভেস্টর এ। আমরা আজকে বীজগণিতিক রাশি সূত্রাবলী ও তার প্রয়োগের 3 নম্বর পর্বে চলে আসলাম। আমরা আজকে আলোচনা করব 3 নম্বর প্রশ্ন, তারপরে কি এখানে 4, 7 এইসব প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আমি শুরু করি। আমরা গত দুটো দুটো লেকচারে কি শিখেছিলাম? বর্গ করা এবং সরল করা। সেখানে আমরা কি কি সূত্র ইউজ করেছিলাম? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আর এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। আজকে আমরা একটু অন্যরকম সূত্র শিখবো, মানে অন্য সূত্র দিয়ে ম্যাথ গুলো করার চেষ্টা করব। তো চলো আমি তোমাদের আবার আগের মতো সূত্রের জায়গায় নিয়ে যাই। এখানে যেসব সূত্র ছিল আমি প্রথম লেকচারে বলেছিলাম, তোমরা এই সূত্রগুলো এবং অনুসিদ্ধান্ত গুলো ভালোভাবে পড়বা। তো চলো আমরা এই পর্যন্ত কি শিখেছি? 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্রের ম্যাথ গুলো করা শিখেছি। এবার আজকে আমরা শিখবো 3 নম্বর সূত্র এবং 4 নম্বর সূত্র দিয়ে কিভাবে ম্যাথ গুলো করা যায়। এখন 3 নম্বর সূত্রটা কি আমি একটু বলে নেই। এখানে কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে কি থাকবে? দুইটা রাশির বর্গের বিয়োগফল। দুইটা রাশি কি, একটা রাশি এ এবং আরেকটা রাশি কি বি। এই দুইটা রাশির বর্গ তার বিয়োগফল সমান কি রাশি দুইটার যোগফল। রাশি দুইটা কি এ এবং বি এর যোগফল ইন্টু রাশি দুইটার বিয়োগফল। ঠিক আছে? তাহলে বলো তো এই সূত্রটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা করলে কি হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। সেম ভাবে যদি তোমাদের যদি বলা হয় এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা করলে কত হবে? কি হবে? এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। মানে কোথাও যদি এরকম দুইটা রাশির বর্গের স্কোয়ারে বিয়োগফল বের করতে বলা হয়, সেক্ষেত্রে কি হবে? রাশি দুইটার যোগফল ইন্টু রাশি দুইটার বিয়োগফল। এখন 4 নম্বর সূত্রটা আমরা একটু বলি। দাও আমি কালারটা চেঞ্জ করে করাই। 4 নম্বর সূত্রটা কি আছে? দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। যদি এমন থাকে সেক্ষেত্রে দেখো এখানে কি আছে? আগে এক্স আছে, দুই জায়গায় আগে এক্স আছে, বাট পরে প্লাস চিহ্নর পরে দুইটা রাশি কিন্তু ভিন্ন। এখানে আছে এ, এখানে আছে বি। সেক্ষেত্রে আমাদের সূত্র কি হবে? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স ইন্টু এ বি। এখন সব সূত্র কিভাবে আসে জানো? সব সূত্র আসে এগুলো যোগ করে। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই দুটা গুণ করলে যেটা হয় সেটাই কিন্তু এই সূত্র। ঠিক আছে? তো চলো আমি তোমাদের এই সূত্রটা কিভাবে আসছে আমি একটু দেখাই। স্ক্রিন শেয়ার করে আমি বোর্ডে যাই, তারপরে আমি ডিরেক্ট ম্যাথে আসবো। চলো দেখো। চলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। কি বললাম? আমাদের সূত্রটা একবার লিখে নিই। প্রথমে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এখানে যে যে দুইটা আননোন আছে, ঠিক আছে, মানে মানে অপরিচিত দুইটা রাশি আছে এ প্লাস বি, তার সাথে গুণ করব কি আগে যেটা আছে। দুই জায়গায় কমন কি আছে? এক্স আছে, সেটা এক্সটা কমন দিব। লাস্টে কি করবো? এ ইন্টু বি। তো চলো আমি ডিরেক্ট গুণ করি। এখানে গুণ করলে কেমন দেখায় আমি একটু দেখি। গুণ তো আশা করি পারি আমরা। দেখো প্রথমে কি করব? এক্স এক্স কে দিয়ে এইখানে দুইটার সাথেই গুণ করবো। এক্স কে দিয়ে একবার এক্স এর সাথে গুণ করবো, একবার বি এর সাথে গুণ করবো। তাহলে এক্স এর সাথে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার। বি এর সাথে করলে কি বি ইন্টু এক্স না? তারপরে কি দেখো এখানে কি আছে? প্লাস প্লাস এ। প্লাস এর সাথে এক্স গুণ করলে কি হবে? প্লাস এ এক্স প্লাস এর সাথে বি এর গুণ করলে কি হবে বলো তো? এ বি। তাই তো? এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে বি এক্স আছে, এ এক্স আছে, কমন যায় কি বলো তো? কমন যায় এক্স। তাহলে কি এ প্লাস বি ইন্টু এ বি। এখন তোমরা হয়তো বা ভাবতে পারো এটাকে আবার এইভাবে লেখা যায় এ বি এক্স এ বি। এখানে এক্সটা আগে, এখানে আগে পরে দিলে কোনো সমস্যা না, সব সেম কথা। ঠিক আছে? এটা ছিল সূত্র। আমরা আজকে এই দুইটা সূত্রের ম্যাথ করব। তো চলো আমরা 3 নম্বরে চলে যাই ডিরেক্ট। এখানে কি বলেছে তার আগে আমরা একটা এক্সাম্পল দেখে আসি। 3 নম্বর রিলেটেড যেরকম এক্সাম্পল আছে তার আগে আমরা কি কি করছিলাম? দাও, সরল করাটা করছি আমরা, গুণ করাটা করছি, বর্গের অন্তর্ফল, তারপর বর্গ নির্ণয়। আচ্ছা আমরা ডিরেক্ট 3 নম্বরে চলে যাই। দেখো এখানে কি আছে? এক্স ক নম্বর প্রশ্নটা দেখি আমরা। এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন। কি আছে? এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন। এখন দেখো আমরা একটা সূত্র দেখেছিলাম। কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার ফর্মুলা কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা যদি কোথাও এমন দেখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝলে? কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি কোথাও দেখি তাহলে সেখানে কি লিখবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো তো আমরা ক নম্বর ম্যাটটা দেখি কি আছে এখানে। এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন। আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের ম্যাটটা করিয়ে দিই কিভাবে করতে হবে। কি আছে? এক্স প্লাস সেভেন
ইন্টু এক্স মাইনাস সেভেন। আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একবার প্লাস থাকবে, একবার মাইনাস থাকবে, সেক্ষেত্রে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো, এখানে এর জায়গায় কি আছে, এখানে যে এ আছে, এ আছে, এর জায়গায় কি আছে, এক্স আছে, এক্স আছে। তাহলে আমাদের ফর্মুলা, আর বি এর জায়গায় কি আছে দেখো, এখানে ছিল প্লাস বি, এখানে কি আছে প্লাস সেভেন। এখানে ছিল মাইনাস বি, এখানে আছে কি মাইনাস সেভেন। তাহলে আমাদের ফর্মুলা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার। তাহলে এটা করলে কি হবে বলো, এক্স স্কোয়ার মাইনাস 49। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো চলো আরেকটা ম্যাথ দেখি আমরা, দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো, আমি তোমাদের করে দেই খ নম্বর ম্যাথটা কি আছে, 5x প্লাস 13 × 5x - 13, তাই না? তো চলো আমি লিখি, তোমরা আমার সাথে সাথে ম্যাথগুলো করো। 5x প্লাস 13 × 5x - 13। আমি কি বললাম, ম্যাথ, এই ম্যাথগুলো করার সময় অবশ্যই এই সূত্রগুলো মাস্ট মাস্ট মনে রাখবা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? দেখো, এখানে কি আছে, 5x এর এ প্লাস বি ছিল না, এখন কি আছে এখানে 5x প্লাস 13, এর জায়গায় কি আছে 5x, এর জায়গায় কি আছে 5x, আর বি এর জায়গায় কি আছে, বি এর জায়গায় আছে 13। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 5x কে হোল স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। এখানে করলে কি হবে, 25x স্কোয়ার। এই লাইনটা কিভাবে আসলে তা তো এত সময় বুঝে গেছো, আগের দুইটা লেকচার যদি দেখে থাকো। কারণ কি, ব্র্যাকেটের ভিতর যা থাকে সেটাকে পুরো স্কোয়ার করতে হবে, 5 কে স্কোয়ার করতে হবে, এক্স কে স্কোয়ার করতে হবে। তা 5 কে স্কোয়ার করলে কত হবে 25, এক্স কে করলে কত এক্স স্কোয়ার, মাইনাস 13 কে স্কোয়ার করলে 169। আমাদের অ্যান্সার এটা। তো চলো আমরা পরবর্তী ম্যাথ আরেকটা দেখি, দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, আমি তোমাদের নম্বর করে দিই, নম্বরটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, না পারলে আমাকে জানাবা। তো চলো, XY + YZ, তাই না? আমি লিখি এখানে, XY + YZ, আরেকটা কি, XY - YZ। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করতে হবে। দেখো, A + B × A - B একার ফর্মুলাটা আমাদের লিখতে হবে আগে, বুঝলে, এক সাইডে। তাহলে কি, এখানে এর জায়গায় কি আছে বলো, এর জায়গায় কি আছে XY, বি এর জায়গায় কি আছে YZ, কি আছে YZ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, XY তার হোল স্কোয়ার মাইনাস YZ তার হোল স্কোয়ার করলে কি হবে, X² Y² মাইনাস Y² Z²। বুঝছো, এটাই আমাদের অ্যান্সার। তো এখানে দেখো, এটাকে আরেকটু এক্সটেন্ড করা যায়, তোমরা এইটুকু রাখলেই অ্যান্সার হবে। এখন তোমাদের একটু অ্যাডভান্স জিনিস বলি, এটা কিভাবে করবা, আর একটু কিভাবে বাড়ানো যায়। দেখো লাইন, দেখো তো এখান থেকে কমন যায় কি, X² Y² এবং Y²Z² কমন যায় কি, Y² কমন যায় না, Y²টা কমন নিলাম। মানে এটুকু না করলেও চলবে, আমি এটুকু, যারা তোমরা অ্যাডভান্স শিখতে চাও, পরীক্ষার খাতায় স্যারকে দেখাতে চাও, তো তুমি অনেক পারো বোঝাতে চাও, তারা করবে এটা, তোমাদের এটা পরবর্তীতে হেল্প করবে। ঠিক আছে, তো যারা শিখতে চাও তারা এইটুকু করতে পারো পরবর্তীতে। তাহলে দেখো এখানে কি আছে Y²। এখন X² - Z², আমাদের ফর্মুলা কি ছিল, A² - B² এর ফর্মুলা কি ছিল, A + B × A - B। এখানে কি আছে, এর জায়গায় আছে X², বি এর জায়গায় কি আছে Z²। তাহলে কি, দেখো, X + Z × X - Z, এটুকু রাখলেও হবে। ঠিক আছে, এটুকু রাখলে স্যাররা তোমাকে একটু স্মার্ট ভাববে। ঠিক আছে, তোমরা আগেরটুকু রাখতে পারো, এই পর্যন্ত রাখলেও তোমাদের অ্যান্সার হবে। এখন তোমরা পরবর্তীটা বাড়তি কাজ করবা। ঠিক আছে, না পারলে আমাকে কমেন্ট করে জানিও। এটা ছিল কি আমাদের এই ফর্মুলা, A² - B² = A + B × A - B। এই ফর্মুলাতে ম্যাথটা করা শিখলাম আমরা। এখন আমরা শিখবো হচ্ছে আরেকটা ফর্মুলা দিয়ে কিভাবে করা যায়। দেখো, চ, সেক্ষেত্রে আমাদের কোন ফর্মুলাটা লাগবে, আমি একটু আগে যেটা দেখালাম, আমি কোনটা, X + A × X + B। দেখো এখানে ফর্মুলাটা খেয়াল করবা, এক্স এর সাথে প্লাস আকারে এ আছে এবং প্লাস আকারে বি আছে, দুইটা আলাদা আলাদা রাশি এবং এগুলো প্লাস আকারে আছে। তাহলে ফর্মুলা কি ছিল, X² + A + B × এখন আমি তোমাদের ও ডাকটা একটু করিয়ে দেখাই কিভাবে করবা তোমরা। A + 3 × A + 4, তাই না? দেখো কি আছে, A + 3 × A + 4। এখন আমাদের ফর্মুলা কি ছিল, X + A × X + B ইকুয়াল কি ছিল, X² + A + B × X + AB, তাই না? এখন দেখো তো, এখানে এক্স এর জায়গায় কি আছে, মানে দুই জায়গায় কমন আছে কি, এ আছে না? তাহলে কি করব, এ উপর স্কোয়ার প্লাস, এইখানে বাকি যে দুইটা জিনিস থাকবে আলাদা আলাদা, কমন যেটা না, 3 আর 4, এই দুইটার যোগফল ইন্টু, কি করব, এ, আগে ছিল এক্স, এক্স এর জায়গায় কি আছে এ দিব, তারপরে কি করব, এই যে
আলাদা আলাদা যে দুইটা রাশি ছিল সেই রাশি দুইটার গুণফল, তাহলে কি হবে এখানে 3 × 4 করলে কত হবে 12। তাহলে আমাদের অ্যান্সার কত বলো তো? এখানে হবে 10 a + 12। আশা করি তোমরা বুঝতে পারলে। এখন আমি তোমাদের পরবর্তী ম্যাথটা করাই। তো পরবর্তী ম্যাথটা কি আছে দেখো, ax + 3 × ax + 4, সেম, একদম সেম। দাঁড়াও আমি তোমাদের ax + 3 × ax + 4, যখনই দেখবা এইখানে কমন আছে, মানে একটা রাশি দুই জায়গায় আছে, এক্স এই পাশেও আছে এ পাশেও আছে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে? x + a × x + b। তাহলে এখানে কি হবে x² + a + b × x + ab। আমি কেন বারবার সূত্রগুলো লিখি, কারণ তোমাদের যাতে দেখতে দেখতে মুখস্থ হয়ে যায়, এগুলো ভুলবা না কিন্তু। ঠিক আছে, এখন তাহলে কি হবে দেখো, এক্স এর জায়গায় কি আছে এ এক্স, তাই না? এ এক্স কে পুরোটা হোল স্কোয়ার করবো, তারপরে কি করব দেখো, এখানে মানে কমন না, যে দুইটা রাশি সেই দুইটা রাশিকে যোগ করবো, তাহলে কি হবে 3 + 4। ঠিক আছে, এর সাথে গুণ করবো কি এ এক্স, মানে এক্স এর জায়গায় যেটা ছিল, তারপরে কি করব আননোন যে দুইটা আছে কমন না, সেই দুইটাকে গুণ করবো, তাহলে এখানে কি হবে দেখো, এ এক্স কে হোল স্কোয়ার করলে কি হবে a² x² প্লাস 3 + 4 করলে কত হবে 7 ax + 12। আমাদের অ্যান্সার এটাই। ঠিক আছে, আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু। এখন দেখো, আমি তোমাদের 100 নম্বর করে দিই, একটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, আর ডিফারেন্স আছে, আমি একটু বলি, দাও আমি ম্যাথটাকে তুলে নেই। Alright, কি আছে এখানে, 6x + 7, 17 - স্ক্রিনটা শেয়ার করে নিই। 6x + 17 ইন্টু, সরি, সিক্স কত বড় দিলাম আমি, 6x - 13। এটাই ছিল তো আমাদের ম্যাথ, তাই না? তোমরা কিন্তু আমার সাথে করবা, তাহলে দেখা যাবে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। দেখো এইখানে কি আছে -13, কিন্তু এটা দেখো আগে গুলোতে আমরা কি পাইছিলাম, কমন একটা পাইছিলাম, তাই না? কমনটার সাথে কি ছিল, প্লাস আকারে ছিল দুই সাইডে। এখানেও +17 ছিল, এখানে +13 ছিল, মানে এমন টাইপের ছিল, কিন্তু কিন্তু এখানে আছে কি মাইনাস। সেক্ষেত্রে আমাদের লাইনটাকে একটু মডিফাই করে লিখতে হবে, দেখো কিভাবে লিখতে হবে আমি একটু বলি। দেখো তো এটাকে এভাবে লেখা যায়, +-13, সেকেন্ড ব্র্যাকেট দিব, এখন এভাবে লেখা যায়, প্লাস আকারে লিখলাম। ঠিক আছে, মানে আগে প্লাস দিলাম, তারপর কি -13। তাহলে বুঝলে, যদি কোনো কিছুর আগে এরকম মাইনাস থাকে, তার আগে কি করবা প্লাস দিয়ে মাইনাস এভাবে লিখবা। তাহলে দেখো তো এখানে এক্স, আমাদের ফর্মুলা কি ছিল, x + a × x + b, যখন ছিল ফর্মুলা কি ছিল x² + a + b x * ab। তাহলে বলো এখানে এক্স এর জায়গায় কি আছে, আমি কালারটা চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এক্স এর জায়গায় কি আছে 6x, এক্স এর জায়গায় কি 6x, এর জায়গায় কি আছে দেখো প্লাস, প্লাসের পরে যেটা থাকবে সেটা কিন্তু এ, প্লাসের পরে কি আছে 17, এটা কিন্তু এ। আর বি এর জায়গায় কি আছে বলো, বি মানে কি প্লাসের পরে যেটা থাকবে, এখন প্লাসের পরে কি আছে -13, বি মানে কি -13, এটা একটু কেয়ারফুলি দেখবা। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, এক্স স্কোয়ার এর জায়গায় কি লিখবো 6x² প্লাস, আননোন যে দুইটা ছিল, আননোন কি কি ছিল a + b, তাই না? 17 মানে এ প্লাস বি এর মান কত -13, বি এর মান -13 মানে প্লাস দিয়ে -13, এর সাথে ইন্টু করবো কি এক্স, এক্স এর জায়গায় কি আছে এখানে 6x, বুঝলে? তারপর কি করবো প্লাস এ ইন্টু বি, এর জায়গায় আছে 17, বি, বি মানে কত -13। আশা করি এটুকু বুঝতে পারলে। দেখো তাহলে এখানে কি হবে 6x কে হোল স্কোয়ার করলে 36 হোল স্কোয়ার প্লাস, এখানে করলে কি হবে দেখো 17 প্লাস, প্লাসে মাইনাসে কত -13 × 6x প্লাস, দেখো এখানে প্লাস হবে না মাইনাস হবে বলো, এখানে মাইনাস হবে, কারণ কি দেখো -13 আর এখানে কি প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। এখন 17 × 13 করলে কত হয় বলো, 17 × 13 করলে মেবি আছে 221 হয়, 221 হয়, তোমরা একটু দেখো আমি 221 হয় কিনা, আমি একবারে বলছি আমার। ঠিক আছে, তাহলে এখান থেকে করলে কি হবে দেখো 36x² প্লাস 17 আর 4 করলে 17 থেকে 13 বাদ দিলে কত হয় 4 × 6x -221। তারপর কি করব, এগুলো গুণ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 24x -221। এটাই আমাদের অ্যান্সার। এখন এখানে ট্রিকটা কি ছিল, মাইনাস থাকলে সেটাকে প্লাসে কনভার্ট করছি, প্লাসে কনভার্ট করে কি করছি বি ধরছি কি ওই -13টাকে। এটা ছিল আমাদের বিষয়, এটা একটু কেয়ারফুলি দেখবা তোমরা।
দেখো, আমরা তারপরে ম্যাথটায় যাই, বর্গীয় জ। এখন বর্গীয় জটাকে কিভাবে করব, কি আছে, আমি তোমাদের বোর্ডে নিয়ে যাই ডিরেক্ট। আচ্ছা দাঁড়াও, কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সাথে কি ছিল বলো, এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর, প্লাস ছিল মেবি, তাই না? হ্যাঁ প্লাস ছিল। তাহলে দেখো, এই ম্যাথ গুলো করতে গেলে, দেখো তিনটা পদ, এত সময় কিন্তু আমরা দেখছি দুইটা পদ, আমাদের একটু দেখতে হবে কি কি আছে। দেখো, এটাকে যদি এ কল্পনা করি, এটা কিন্তু একটু ভাবতে হবে কনসেপ্টুয়াল, ঠিক আছে। দেখো, আমাদের একটা কি শিখছিলাম আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? দেখো তো, এই দুইটার ভিতর কোন রিলেশন পাও তোমরা? পাচ্ছ কিন্তু। দেখো, এখানে এর জায়গায় কি আছে, এখানে যে এ প্লাস বি ছিল, এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি, এখানে কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি, এর জায়গায় আছে কি আমার, এই স্কোয়ারটা, বি এর জায়গায় আছে কি, বি স্কোয়ারটা। তাহলে আমাদের ফর্মুলা কি হবে, এই স্কোয়ারের জায়গায়, এর জায়গায় এ স্কোয়ার লিখবো, মাইনাস বি এর জায়গায় বি স্কোয়ার লিখবো। ঠিক আছে, এইটুকু তো বুঝলাম, ব্র্যাকেট দিতে ভুলবো না কিন্তু। এটুকু কোনটুকুর কাজ করলাম, এতটুকু হচ্ছে তোমার এটার কাজ। তারপরে আছে কি, এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর রাখলাম আমরা। এবার দেখো তো, এটুকু কি করলে কি হবে, এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর, মানে এ স্কোয়ার কে স্কোয়ার করলে কত হয়, এ টু দি পাওয়ার ফোর, বি স্কোয়ার কে স্কোয়ার করলে কত হয়, বি টু দি পাওয়ার ফোর, ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর। আবার দেখো তো কিরকম আসে, এটা 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 কিভাবে আসে, দেখো, এখানে করলে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার, দেখো তো এভাবে লেখা যায়, এ টু দি পাওয়ার ফোর কে এভাবে ভাঙা যায়, ভাঙা যায় কিন্তু। তারপরে দেখো, আহ এটাই, দাঁড়াও, দেখো, আমরা এটাকে কিন্তু এইভাবে আবার ভাঙতে পারি, কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন সেখানে দেখো, আমি কালারটা চেঞ্জ করলে একটু সুবিধা হবে তোমাদের। কি বলছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো তো, এইটুকুকে যদি আমি এ ধরি, এ টু দি পাওয়ার ফোর কে যদি এ ধরি, এ টু দি পাওয়ার ফোর কে যদি এ ধরি, আর বি টু দি পাওয়ার ফোর কে যদি বি ধরি, তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ফর্মুলা কি আসে আমার, বলো, ফর্মুলা কি আসে, এ টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার। এখন কিভাবে আসলো দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেখানে কি ছিল, এর উপর স্কোয়ার ছিল, এখন এ মানে কি, এখানে এ টু দি পাওয়ার ফোর, যার কারণে এর উপর স্কোয়ার, এ টু দি পাওয়ার ফোর এর উপর স্কোয়ার। ঠিক আছে, বি মানে কি, বি টু দি পাওয়ার ফোর, যার কারণে বি টু দি পাওয়ার ফোর এর উপর স্কোয়ার। তাহলে এটাকে করলে কি হবে বলো, এ টু দি পাওয়ার এইট মাইনাস বি টু দি পাওয়ার এইট। আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, একটু প্র্যাকটিস করো এই ম্যাথটা, কারণ একটু কনসেপচুয়াল আছে এই ম্যাথটা, ঠিক আছে। দাঁড়াও, আমি স্ক্রিনটা শেয়ার করি, বারবার এই কার্সরটা নিচে চলে যাচ্ছে। দাঁড়াও, আমি বইয়ে যাই, বইয়ের পরবর্তী ম্যাথটা দেখি। এরপরে আছে কি আমাদের, ঝ দাগ, তাই না? ঝ দাগে কি আছে, এক্স মাইনাস বি ওয়াই। দাও, কাইন্ডলি একটু লিখে নি, একটু টাইম দাও। হ্যাঁ, এখানে কি আছে, এ এক্স মাইনাস, তোমরা আমার সাথে লিখে ফেলো, ঠিক আছে, বিজেড। তোমরা ম্যাথগুলো তুলে ফেলো, তাহলে দেখা যাবে তোমাদের স্কুলের সাথে একবার করা হবে, আমার সাথে একবার করা হবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের স্ক্রিনটা শেয়ার করি, বোর্ডে এত সময় লিখলাম আমি। আচ্ছা, তাহলে দেখো, এই ম্যাথগুলো করতে গেলে কি করবা, এত সময় আমরা কি করছিলাম, আমাদের ফর্মুলা ছিল দুইটা কিন্তু। কি কি ফর্মুলা ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মানে যেখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখবো, সেটা সমান কি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আরেকটা কি কি ছিল, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটার ফর্মুলা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স ইন্টু এ প্লাস বি। দেখো, এটাকে আবার আরেকভাবে লেখা যায়, আরেকটা ফর্মুলা আসতে পারে, দেখো, এক্স মাইনাস বি, যখন মাইনাস থাকবে তখন ফর্মুলাটা আসতে পারে, আগে একটা মাইনাস দিব। এটা তোমরা বের করবা, এই ফর্মুলাটা কি আসে তোমরা বের করবা, কারণ কি, এখানে তোমরা গুণ করবা, ফর্মুলা কিভাবে বের করে তা তো দেখালাম। এক্স কে দিয়ে এ এক্স এর সাথে একবার গুণ করবা, বি এর সাথে একবার গুণ করবা, এ এ কে দিয়ে এক্স এর সাথে একবার, বি কে বি এর সাথে একবার। ঠিক আছে, এটা তোমরা বের করবা। দেখো, আমি তোমাদের ডিরেক্ট ম্যাথে চলে যাই, দেখো এখানে কি আছে, দেখো তো, চিহ্নগুলো দেখো, এ এক্স, এ এক্স, আগে কি চিহ্ন, প্লাস, দুই সাইডেই প্লাস, বি ওয়াই, এর
এই এই সাইডে আগে মাইনাস, এই সাইডে কি আগে প্লাস, মানে চিহ্নটা একটু বিপরীত কিন্তু। এখানে কি প্লাস সি জেড, এখানে কি মাইনাস সি জেড। এক্ষেত্রে আমাদের ফর্মুলায় ফেলতে হবে, দেখো দেখো আমাদের কিন্তু এই ফর্মুলাটাই ফেলতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তুমি এ ধরবা কাকে বলো? এ ধরবা যেটার আগের চিহ্নটা অলওয়েজ সেম আছে, যেটার আগের চিহ্নটা অলওয়েজ সেম আছে। দেখো এই পাশে সূত্রে কি ছিল, এর আগে অলওয়েজ প্লাস ছিল, অলওয়েজ প্লাস ছিল। তাহলে দেখো এখানে কোনটার আগে অলওয়েজ প্লাস আছে? এর আগে কি, এক্স এর আগে অলওয়েজ প্লাস আছে, তাই না? তারপরে দেখো, এখন এইখান থেকে কি লেখা যায় দেখো তো। আমি যদি মাইনাস কমন নিই এটা থেকে, এটা থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি হয় দেখো। মাইনাস কমন নিয়েটা দেখো, মাইনাস কমন নিলে হবে কি, যদি কোনো কিছু থেকে মাইনাস কমন নাও, মনে করে এমন যদি থাকে মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস যদি কমন নাও ব্র্যাকেট দিয়ে, তাহলে দেখা যাবে যেটা থেকে কমন এসছে সেটার বিপরীত চিহ্নটা চলে আসবে। মাইনাস এক্স থেকে মাইনাস কমন নিলে চলে আসবে প্লাস এক্স, মাইনাস ওয়াই থেকে কমন নিলে কি হবে প্লাস ওয়াই, ঠিক আছে। আবার যদি কোথাও এমন থাকে মাইনাস এক্স প্লাস ওয়াই, এখান থেকে মাইনাস যদি কমন নাও তাহলে কি হবে দেখো, মাইনাস কমন নিলে কি হবে, এক্স এর আগে মাইনাস ছিল এই কারণে এখানে হয়ে যাবে প্লাস, ওয়াই এর আগে প্লাস ছিল এই কারণে এখানে হয়ে যাবে মাইনাস। বুঝছো মাইনাস কমনটা আশা করি বুঝতে পারলে। আমি তোমাদের ওই ম্যাথেই চলে যাই। কি বললাম, মাইনাস যদি কমন নেই তাহলে কি হবে বলো, মাইনাস বি ওয়াই আছে তাহলে কি হয়ে যাবে প্লাস বি ওয়াই, এখানে কি হবে মাইনাস সি জেড, বুঝলে। তারপরে দেখো এ এক্স প্লাস, আমি জাস্ট প্লাস প্লাস কমন নিলে কিছু কোনো কিছু যায় আসে না, যেটা আছে সেটা থেকে থেকে যাবে। দেখো তো এইখানে আরেকটু কনসেপচুয়াল, যত ডিপে যাবা তত কনসেপচুয়াল মনে হবে। দেখো এটাকে যদি এ ধরি, এটাকে কি ধরি এ, এটাকে যদি বি ধরি, টোটালটাকে যদি বি ধরি, এটাকে এ, এই টোটালটাকে বি, তাহলে কি হয় দেখো তো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এর জায়গায় কি আছে বলো, এর জায়গায় আছে এ এক্স তার হোল স্কোয়ার, তারপর কি মাইনাস, এখন বি এর জায়গায় কি আছে বলো তো, বি এর জায়গায় আছে বি ওয়াই মাইনাস সি জেড তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো এটাকে করলে কি হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস দিব। এখন এইটা কিন্তু অনেকেই তোমরা ভুল করে বসো, বি ওয়াই মাইনাস সি জেড স্কোয়ার, এখানে কি করবা দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাবা। এখন এ মানে কি বি ওয়াই, বি মানে কি সি জেড। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি ছিল, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন বি মানে কি এটা দেখবা, বি মানে কিন্তু মাইনাস সি জেড না, বি মানে কিন্তু সি জেড, বি মানে কি সি জেড। তাহলে দেখো এখানে করলে কি হবে, বি ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি ওয়াই ইন্টু সি জেড প্লাস সি জেড তার হোল স্কোয়ার, ব্র্যাকেটটা দিব। তাহলে এখানে করলে কি হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস মাইনাসটা দিব ব্র্যাকেটটা দিব, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু বি ওয়াই সি জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন দেখো এই মাইনাসটা দিয়ে সবগুলোর সাথে গুণ করব, মাইনাসটা দিয়ে ভিতরে গুণ করবো, বি বি স্কোয়ার ও স্কোয়ার আগে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। এখন এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে কি প্লাস টু বি ওয়াই সি জেড, এখানে কি হবে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। ম্যাথগুলো একটু বড় হলেও কিন্তু সহজ কনসেপচুয়াল, তো তোমরা আশা করি বুঝতে পারলে। দুই তিনবার প্র্যাকটিস করো, সেক্ষেত্রে দেখা যাবে তোমরা পারবা এগুলো। আচ্ছা আমরা তারপরে আসি আমরা ইও নম্বরে। ইও নম্বরে কি আছে দাও, আমি লিখি একটু। ইও নম্বরে আছে থ্রি এ মাইনাস টেন ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ, তাই তো? হ্যাঁ এটাই, আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের বোর্ডে নিয়ে যাই ডিরেক্ট। তো দেখো এখানে কি হবে, আমরা কি সূত্র, আমরা কি সূত্র শিখছি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্র শিখছিলাম। এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটা শিখছিলাম। সেক্ষেত্রে কি ছিল, দুই সাইডে এক্স ছিল আর প্লাস আকারে ছিল, কিন্তু এখানে কি ছিল, এটা এর আগে প্লাস ছিল বিটার আগে প্লাস ছিল, দেখো তো। কিন্তু এখানে কি আছে, এখানে থ্রি এ আছে, মানে থ্রি এ মানে এক্স, কিন্তু এখানে কি আছে মাইনাস, মাইনাস টেন আছে, মাইনাস ফাইভ আছে। তাহলে সেক্ষেত্রে কি করবো, আমি একটু আগে একটা ম্যাথ দেখাইছিলাম তোমাদের, কিভাবে করতে বলছিলাম দেখো, তোমাদের করতে বলছিলাম থ্রি এটা দিব প্লাস দিব, প্লাস দিয়ে মাইনাস টেনটাকে আলাদা করে নেব। এখানে কি করব সেম কাজ, তাহলে কি মাইনাস ফাইভ। আশা করি এটুকু বুঝলে তোমরা, ঠিক আছে। তাহলে দেখো এক্স মানে কি, এখানকার এক্স মানে কি থ্রি এ, থ্রি এ মানে কি, এ মানে কিন্তু মাইনাস টেন, বি মানে কি মাইনাস ফাইভ, বি মানে কি মাইনাস ফাইভ। তো চলো ম্যাথটা করি। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় কি লিখবো, থ্রি এ তার হোল স্কোয়ার,
প্লাস a+b। এখন এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু ছিল -10 প্লাস -5 ইন্টু কি করব, এক্স। এক্স এর জায়গায় কি 3a প্লাস, এখানে যে দুইটা রাশির মিল ছিল না, এ আর বি, এই দুটো তো আলাদা আলাদা রাশি ছিল, সেই দুইটা গুণ করব। এখন এখানে কি ছিল, -10 আর -10 করলে কি হয় দেখো, -10 ইন্টু -5। তাহলে আমরা করি, তারপরে লাইন 3a তার হোল স্কোয়ার করলে কি হবে, 9a² প্লাস -10। দেখো আমি একটু লাইন, একটা লাইন বেশি করতেছি। -10 প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে -5 ইন্টু 3x প্লাস, দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, ঠিক আছে, আর এই প্লাস কি হয়, প্লাসে প্লাসে প্লাস, এখানে 50, 9a²। এখন এখানে করলে কি হবে, -10 -5 করলে কি হয়, -15, -15 ইন্টু 3x প্লাস 50। এখানে কি হবে, 9a² প্লাসে মাইনাসে কি মাইনাস, এই যে মাইনাস আর প্লাস করলে কি হয় -15 আর 3 গুণ করলে কত হয়, 45a প্লাস 50। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, একটু কেয়ারফুলি দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। তারপরে আসি, দাঁড়াও, তারপরে আসি আমরা পরবর্তী ম্যাথে। এখন পরবর্তী ম্যাথটা কি ছিল আমরা একটু দেখি। আহ ট টতে কি ছিল, 5a+3b -3c ইন্টু 5a+2b+3c। এখন দেখো তো, তোমরা এত সময় আশা করি বুঝতে পারছো। দেখো এইটাকে কি করব, এটা তোমরা হোমওয়ার্ক করবা, আমি পরবর্তী লেকচারে এটা শিখাবো। 5a+2b এটাকে ধরবা এ, আর এটাকে ধরবা, সরি, একে ধরবা এক্স, একে ধরবা এ, একে ধরবা, আচ্ছা দাও, আমি একটু একটু ভুল বলে ফেলছি। এখানে কি হবে, এটাকে ধরবা এ, এটাকে ধরবা বি, এটাকে ধরবা এ, এটাকে ধরবা বি, মানে 5a+2b এটা সমান ধরবা এ, আর 3c কে ধরবা বি। তাহলে কি আসে দেখো তো, a-b ইন্টু a+b। তাহলে ফর্মুলা কি ছিল, a-b ইন্টু a+b ফর্মুলা কি ছিল, a² - b²। এখন এই স্কোয়ারের জায়গায় কি বসাবা, 5a+2b তার হোল স্কোয়ার মাইনাস 3c তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই ম্যাথটা তো, এই ম্যাথ দুইটা তোমরা করবা, আমি পরবর্তী লেকচার ভিডিওতে এই দুইটা ভালোভাবে করাবো, ট এবং ঠ। এবার আসি আমরা 4 নম্বর। ঠিক আছে, এখন দেখো কি বলা হচ্ছে 4 নম্বর ম্যাথে। আমি একটু মুছে নিই, এখানে দেখতে অসুবিধা হচ্ছে তোমাদের। 4 নম্বর ম্যাথে আছে, ওয়েট, a = 4, b = 6, c = 3। 4a² b²-16 a b²c+16 b²c²। তোমরা কি করবা, দেখো আমি একটু লিখি, a²b²-16 a b²c+16 b²c²। যেখানে এ দেখবা, তোমরা যেখানে এ দেখবা সেখানে 4 বসাবা, যেখানে বি দেখবা সেখানে 6 বসাবা, যেখানে সি দেখবা সেখানে 3 বসাবা। তাহলে কি হবে দেখো, এর জায়গায় কি বসাবো, 4 তার স্কোয়ার, বি এর জায়গায় কি বসাবো, 6 তার স্কোয়ার, তাই না, -16, এর জায়গায় কি 4, বি এর জায়গায় কি 6 স্কোয়ার। এইভাবে তোমরা মানগুলো বসাবা, এখানেও সেম ভাবে বসানোর পরে এগুলো গুণ করবা। 4 × 4 স্কোয়ারকে করলে কত হয়, 16 ইন্টু কত, 36, তাই না। এরপরে এই সাইডে যোগ বিয়োগ করবা, ঠিক আছে, জাস্ট মানগুলো বসায় ম্যাথটা করে ফেলবা। এটা হচ্ছে বিষয়। সেম ভাবে 7 নম্বরও, এম এর জায়গায় যেখানে এম দেখবা সেখানে 6 বসাবা, এন দেখবা যেখানে 7 বসাবা। দেখায় বসায় মানে তোমরা সিম্পলি জাস্ট ক্যালকুলেটরের সাথে যোগ বিয়োগ করবে, এটা আহামরি কঠিন কাজ না। দেখো আমি তোমাদের যদি এটা বলি, এখানে কি করবা, 16 ইন্টু এম এর জায়গায় 6 স্কোয়ার প্লাস এন এর জায়গায় 7 স্কোয়ার তার স্কোয়ার, ঠিক আছে। তারপরে কি 16, এম এর জায়গায় কি করবো, 6 স্কোয়ার তারপরে 7 স্কোয়ার ইন্টু, ইন্টু কি 3, এম এর জায়গায় কি 6 স্কোয়ার -2 × 7 স্কোয়ার। এভাবে করতে থাকবো আমরা, ঠিক আছে। এরপরে করে তোমরা ক্যালকুলেটর সাহায্যে খুব সহজেই করবা। আজকের লেকচার ভিডিওতে এতটুকু ছিল, আমি পরবর্তী লেকচার ভিডিওতে মানে পরবর্তীটুকু নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে ভিডিওতে, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।